নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। জীবন কারোর জন্য কিন্তু থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মধ্যে কিন্তু থেমে যায় আমাদের প্রিয় মানুষটার জন্য। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই কিন্তু সুস্বাদু ও মিষ্টি। প্রথমটি নষ্ট করে শরীর আর দ্বিতীয়টি নষ্ট করে আমাদের সমাজ। পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু মানুষের বেইমানি সেটা ভোলা কিন্তু অসম্ভব। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই কথায় কথায় কিন্তু তখন রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই কিন্তু বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। স্বার্থের এই পৃথিবীতে কাউকেই নিঃস্বার্থভাবে চাওয়াটাও কিন্তু এক ধরনের অন্যায়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলে চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনো মিথ্যে বলে না। কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটা মাত্র আঘাত। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে আর ভবিষ্যতের জন্য তোমাকে অনেক সাহস যোগায়। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে: এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু কখনো হতে পারে না। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব যত কম জানবেন, যত কম ভাববেন, জীবনে তত আপনি ভালো থাকবেন। যাদের দুই নৌকায় পা দিয়ে চলার অভ্যাস, তারা কখনো কিন্তু জীবনে সাফল্য অর্জন করতে পারে না। কখনো হিংসে করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে। সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে আমি কষ্ট দিলাম সে কি আদৌ ঘুমিয়েছে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষটা কিন্তু বাইরে থেকে নয়, ভেতর থেকে শক্ত হয়ে যায়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, ভবিষ্যৎ তোমার অনেক সুন্দর হবে। বিশ্বাস করো আর ন্যায় করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করে তোমার অবদান কিন্তু ভুলে যাবে। কিছুদিন চুপ করে থাকো, প্রিয় মানুষগুলো বদলাতে কিন্তু বেশি দিন সময় লাগে না। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে গেছে, সে তোমার থেকেও ভালো আরেকজনকে যখন পাবে তখন তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকেই ভালোবাসে না, সে শুধু তোমার মাঝে নিজের স্বার্থটা খোঁজে। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে যে তোমায় ভালোবাসি। অভিমান করলে সেটা ভাঙানো যায়, কিন্তু অভিনয় করলে সেটা ভাঙানো অসম্ভব, সেটা কখনোই ভাঙানো যায় না। সব শিক্ষা কিন্তু বই থেকে পাওয়া যায় না, কিছু কিছু শিক্ষা জীবন থেকে আমাদের অর্জন করে নিতে হয়। যাদের কাছে প্রচুর অপশান আছে, একজনকে ছাড়লে আর একজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া। জীবনে সবাইকে গুরুত্ব দাও, যে ভালো সে তোমায় সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের ভিতরেই রাখতে হয়। প্রকাশ করলেই আপনাকে কিন্তু অবহেলার সাগরে ভাসতে হবে। একদিন আমি টাকার সাথে কথা বললাম, টাকাকে জিজ্ঞেস করলাম, তুমি এক টুকরো কাগজ ছাড়া কিন্তু কিছুই নয়। টাকা হাসলো, বলল, সত্যি কি আমি এক টুকরো কাগজ? কিন্তু আমি তো জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে, সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিজে নিতে থাকে।
আর ড্রেনের জল দুর্গন্ধ হয়, কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক একই রকম। অভাবের কারণে কোনো নারীকে আমি সংসার ছাড়তে কখনো দেখিনি। নারীরা সংসার ছেড়ে যায় ভালোবাসার অভাবে, আর নয়তো স্বামীর খারাপ ব্যবহার এবং অবহেলার কারণে। ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবারের মতো। যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তে থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে কষ্ট পায়। কিছু হয়নি শোনার পরেও, আরে বলো না তোমার কি হয়েছে? কিছু তো হয়েছে, বুঝতেই পারছি। এই কথাটা বলার মতো একজন মানুষ থাকলেই জীবনে কিন্তু যথেষ্ট। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও, তাহলে কিভাবে একা থাকতে হয় তা শিখে নাও। নিজেকে এতটা ব্যস্ত রাখো যেন কাঁদার সুযোগই না আসে তোমার চোখে। যদিও কখনো তুমি ভেঙে পড়ো, ভেবো তোমাকে একজন তো ভালোবাসে, সে হচ্ছেন তোমার মা, যিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। স্বপ্ন পালিয়ে যে ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। লোক মানুষকে কিন্তু অনেক নিচে নামিয়ে দেয়, অনেকটা নিচে। আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কথাটি আসলেই সত্যি। বিশ্বাসঘাতকতা একজন করে, আর সকলের উপর মানুষের বিশ্বাস কিন্তু হারিয়ে যায়। জীবনে 5টা জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। 1 হলো নিজের মনের মতো একজন মানুষ। 2 স্বার্থহীন ভালোবাসা। 3 নিষ্পাপ একটি মন। 4 কষ্টের ভাগিদার। 5 আরও বেশি বিশ্বাসী একটি মানুষ। কাউকে ভুলে যাওয়া যেন কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন এবং খুবই কিন্তু কষ্টের। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকে গুরুত্ব দাও। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনই কিন্তু কাউকে ঠকাতে পারে না। তারা সত্যি মন থেকে মানুষকে ভালোবাসে। সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে কিন্তু সহজে ভোলা যায় না। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দেয় আমাদের জীবনে। পরিবারের শান্তি না পেলে মানুষ তার প্রিয় মানুষের কাছে কিন্তু শান্তির খোঁজ করে। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও লুকিয়ে থাকে অনেক কষ্ট। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আর অনেক অনেক